রাসবিহারী বসু, যাকে আমরা সবাই চিনি বাঙালি বিপ্লবী হিসাবে। কিন্তু জানেন, তিনি ছিলেন জাপানের জামাই। বড়লাট লর্ড হার্ডিঞ্জকে হত্যা করার জন্য বোমা ছুঁড়েছিলেন তিনি, কিন্তু সেই বোমা লক্ষ্যবস্তু হয়। পুলিশের হাতে ধরা পড়ে বসন্ত বিশ্বাস। তাকে ভারত ছাড়তে হয় পিকে ঠাকুর ছদ্মনামে। 1915 সালে তিনি জাপানে এসেছিলেন। 27শে নভেম্বর টোকিওতে লালা লাজপত রায়ের সঙ্গে সভা করার জন্য জাপান সরকার তাকে নির্বাসনে পাঠাতে বাধ্য হয়েছিল। এই সময় এক জাপানি দম্পতি তার পাশে এসে দাঁড়ালেন। জাপানি দম্পতি আইসো সোমা ও তার স্ত্রী কোকো নিজেদের বেকরির গোদাম ঘরে রাসবিহারী বসুকে থাকতে দিলেন। রাসবিহারী বসুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের মেয়ে তোশিকোর সঙ্গে তার বিবাহ দিয়ে দিলেন। রাসবিহারী বসু ও তোশিকোর দেখা হয়েছিল এক ডিনারে। সেখানে রাসবিহারী বসু রান্না করেছিলেন বাঙালির প্রিয় মাংসের ঝোল এবং ভাত। এই সোমা দম্পতি ছিলেন জাপানের বিখ্যাত বেকারি নাকামুরা বেকারির মালিক। তারা ঠিক করলেন তাদের মেনুতে এই পদটিকে ঢোকাবেন। এই পদের নাম হলো নাকামুরা কারি।